হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো তোমাদের কাছে দেখাচ্ছি হচ্ছে পটল আর ঢেঁকি শাকের রেসিপি। তো রেসিপি না, এটা এমনি রান্না আর কি, ঘরের ছোটোখাটো রান্না। তো এখানে ঢেঁকি শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি। আর কড়াইতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা। কালো জিরাটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি। এখন রসুনটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে ঢেঁকি শাকগুলোকে দিয়ে দেবো। এখন দেখো ঢেঁকি শাকগুলোকে দিয়ে দিলাম। ঢেঁকি শাকটাকে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দেবো। তো আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখো এরকম দিতে দিতে আর এটা মজে গেছে, তো আর একটু মজিয়ে নেব, সেই জন্য একটু ঢেকে দেবো এখন। তো এইভাবে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার প্রায় শাক রান্নাটা হয়েই গেল। তো এইভাবে তোমরা শুধু রসুন দিয়ে ভেজে খাবে, দেখবে খুব টেস্ট হয় সেই ঢেঁকি শাকটা। তো আবার অনেকে চচ্চড়িও বানিয়ে খাওয়া যায়, চচ্চড়িটা ভালো লাগে শস্য দিয়ে, তখন তো একটু বড় বড় করে কাটতে হয়। যাই হোক, এইভাবে আমার দেখো ঢেঁকি শাকটা হয়ে গেল। আর এখন আমি এই যে পটলটাকে একটু পোস্ত দিয়ে বানাবো। তো এই পটলটা একটু বেশি বড় ছিল, তো মানে বেশি বড়, তো এটাকে আমি টুকরো করে নিয়েছি। তো এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। আমার মেয়ে তো পটল টটল খায় না, সেই জন্য আমরা দুজন খাবো, সেই জন্য অল্প করেই বানাচ্ছি। ওই একবেলার জন্যই বানাবো, কারণ দুবেলার মানে কি খাবো, ওই বেলা অন্য কিছু রান্না করবো গরম গরম। এই গরমে না রান্না আর ভালো লাগে না খেতে, সেই জন্য অল্প করে রান্না করছি আর কি। আর বিকালে রান্না করবো। এখন দেখো শস্য আর পোস্তটাকে এখন শস্য আমি অল্প নিয়েছি, পোস্তটা বেশি নিয়েছি। তারপর এখন এটাকে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন একটু পেস্ট করে নেব। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু বেটে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এখন দেখো এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিব। তো কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে শস্য পোস্ত বাটাটা দিয়ে দেবো। শস্য পোস্ত বাটা দিয়ে এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, মানে যে শস্য পোস্ত বাটিতে ছিল ওই জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো অল্প লবণ দিব, কারণ আগে তো একটু লবণ দিয়েছিলাম। আর এখন একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা পটলগুলোকে। এভাবে তোমরা শস্য দিয়ে পোস্ত দিয়ে বেটে খাবে, দেখবে মানে খুবই ভালো লাগে। আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম দুটো, দিয়ে এখন পটলগুলোকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি পটলগুলোকে নামিয়ে নিব এবং সার্ভ করে দিব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর এখন একটু দেখো চিনি দিয়ে দিলাম। আমার এইভাবে রান্নাটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।